হ্যালো ভিউয়ার্স, আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে কীভাবে একটা রাউটারের কনফিগারেশন সিসকো প্যাকেট ট্রেসারে ডিলিট করতে হয়। সেজন্য আমি আমার রাউটারে ক্লিক করব এবং CLI মোডে চলে আসলাম এবং এই আমার রাউটারটি কিন্তু কনফিগার করা আছে। সম্পূর্ণ নেটওয়ার্ক টপোলজিটা কিন্তু আমার কনফিগার করা নাই। এই যে এখানে আমার রাউটার, তো এখন আমার কিন্তু রাউটারটা কনফিগার করা আছে, পুরো নেটওয়ার্ক টপোলজিটা কিন্তু কনফিগার করা নেই এবং এটা একটা সিম্পল নেটওয়ার্ক টপোলজি। তো এখন আমি চাচ্ছি যে আমি আমার রাউটারের কনফিগারেশনটা ডিলিট করব এবং কীভাবে তা করব। তো সেজন্য আপনাকে এই কনফিগারেশন মোড থেকে এক্সিট দিয়ে বের হতে হবে। দেন এক্সিট দিয়ে বের হওয়ার পর কিন্তু আপনার যে রাউটারের নাম, আমি আমার কিন্তু রাউটারের নাম এখানে হোস্ট নেম কিন্তু চেঞ্জ করে দিছি, হোস্ট নেম আর করে দিছি, যে হোস্ট নেম আর আমার, এবং এখান থেকে আমি আমার রাউটারের কনফিগারেশনটা এই কনফিগারেশন মোড থেকে বের হয়ে আসতে হবে। দেন এখন একটা কমান্ড লিখব আমার রাউটারের কনফিগারেশনটা ডিলিট করার জন্য, লিখব রাইট, দেন এন্টার প্রেস করলাম, বিল্ডিং কনফিগারেশন ওকে, দেন আবার এন্টার প্রেস করলাম, দেন আবার লিখব রাইট রাইট দিয়ে erase then erasing the nvram file system on removal, then confirm, আবার এন্টার প্রেস করলাম, erase of nvram complete, nvram এর আমার nvram থেকে আমার কনফিগারেশনটা কমপ্লিট হয়ে গেছে। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া থাকলেও যদি রাউটারে তাও কমপ্লিট হয়ে যাবে। দেন এখন আমার কিন্তু এখন হোস্ট নেমটা আর শো করতেছে। এখন আমি আরেকটা কমান্ড দিব, রিলোড হবে এখন রাউটার। প্রসিড উইথ রিলোড, কনফার্ম দিলাম। এই যে সেলফ ডিকম্প্রেসিং দ্য ইমেজ, আমার রাউটারটি রিলোড হচ্ছে। যদি রিলোড হয় দেন তখন দেখো যে আমি আমার would you like to enter the initial configuration, অর্থাৎ সাকসেসফুলি আমার রাউটারের কনফিগারেশনটা ডিলিট হয়ে গিয়েছে। কীভাবে সেটা বুঝবো, যে আমার রাউটারের নাম চলে আসছে, আগের যে নাম ওই নামটা রাউটার, আর এখন নাই, এটা রাউটার হয়ে গেছে। তো এভাবে খুব সহজেই মাত্র 3টা কমান্ডের মাধ্যমে আপনি আপনার রাউটারের কনফিগারেশন ডিলিট করতে পারেন। তো আজকের টিউটোরিয়ালটি ছিল এ পর্যন্তই, ধন্যবাদ।